প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 যোগ করো এর 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটি করে দেখাবো। চলো আমরা অঙ্কটি করি। 11 নম্বর অঙ্কটি দেওয়া আছে, যদি a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আমরা এখানে দেওয়া আছে লিখব দেওয়া আছে a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান একই জাতীয়গুলো নিচে নিচে লিখব। মাইনাসের x স্কয়ারটা আগে লিখতে হবে, x স্কয়ারের নিচে প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y, এখানে মাইনাসের y স্কয়ার দেওয়া, y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন যেহেতু আমরা এটা যোগ করতেছি, তাহলে বাম পাশের গুলো আগে যোগ করে নেই। তাহলে যদি আমরা একটু দূর থেকে যোগ করে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কারণ আমরা যোগ করতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান ইকুয়াল আমরা যা লিখতেছি যোগের পর ইকুয়াল। এখানে x স্কয়ার প্লাসের দুইটা x স্কয়ার প্লাসের আর একটা x স্কয়ার মাইনাসের, তো দুটো থেকে একটা চলে গেলে একটা x স্কয়ার থাকে, একটা y স্কয়ার প্লাস আরেকটা y স্কয়ার, দুটো y স্কয়ার প্লাসের আর একটা y স্কয়ার মাইনাসের, তাহলে দুটো থেকে একটা চলে গেলে আরেকটা y স্কয়ার প্লাসের থাকবে, কারণ দুইটা প্লাসের বেশি যেটা যে চিহ্নের ওইটা থাকবে। এখানে একটা z স্কয়ার প্লাসের আর একটা z স্কয়ার প্লাসের, দুইটা z স্কয়ার প্লাসের আর মাইনাসের একটা z স্কয়ার, দুইটা থেকে একটা চলে গেলে আর প্লাসের একটা z স্কয়ার থাকবে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্রমাণ করেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা দেখানোর জন্য বলা হয়েছে, দেখানো হলো। এভাবে যদি তোমরা করো তাহলে অঙ্ক অনেক সহজ। এখন আমরা 12 নম্বরটা করে দেখাবো। 12 নম্বর অঙ্কটি অনেকে জটিল মনে করে, অনেক শিক্ষার্থী জটিল মনে করে। আমি মনে করি যে আসলে আমি যে মেথডে দেখাচ্ছি দেখলে একেবারেই সহজ মনে হবে। আমরা লিখব, এখানে দেওয়া আছে x equal 5a plus 7b plus 9c, y equal, যদি আমরা আগের অঙ্কর মতো করি তাহলে ওইটা হবে, আর যদি আমরা মান বসিয়ে ফেলি বাম পক্ষের ক্ষেত্রে ওইটা হবে। তো দেখি আমি আগে মান উঠাই, 3a minus 4c, z equal এবং z equal c minus 2b plus a। আমরা এটা বাম পক্ষ দিয়ে করব। বাম পক্ষ দেওয়া আছে x প্লাস y প্লাস z, এটা সমান আমাদেরকে দেখাতে হবে 3 into a plus 2b plus 2c। এখন আমরা x এর মান বসাবো, 5a plus 7b plus 9c
ব্র্যাকেট দিব। প্লাসের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট না দিলেও হবে, যেহেতু প্লাস যোগ করতেছে ব্র্যাকেট না দিলেও হবে। আমি ব্র্যাকেট না দিয়ে দেখানোর চেষ্টা করি। x = 5a + 7b + 9c, y = আমরা বসাবো b - 3a - 4c। যেহেতু প্লাস মানের কোনো পরিবর্তন, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি মাইনাস থাকতো অবশ্যই আমরা কি করতাম, ব্র্যাকেট দিতাম। z ইকুয়াল দেওয়া আছে, z এর মান বসাবো প্লাস z সমান আছে -c - 2b + a। এখন আমরা এটা যোগ করব। যোগ করলে আমাদের কিভাবে যোগ করতে হবে, এখানে 5a প্লাসের আর মাইনাসের এখানে 3a আছে, প্লাসের আছে 5a আর এখানে প্লাসের a। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচটা a প্লাসের আর একটা a প্লাসের, মোট 6টা a, মানে 6a প্লাসের। মাইনাসের আছে 3a, তাহলে 6a থেকে 3a যদি আমরা বিয়োগ দেই তাহলে আরো 3a থাকে। সহজভাবে আমরা চিন্তা করব, প্লাসের 7b মানে 7টা b প্লাসের আর এখানে আরো একটা b প্লাসের, 7টা আর একটা 8টা, মানে 8b প্লাসের, মাইনাসের b রয়েছে 2b। তাহলে 8 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই, মানে বিয়োগ করে দেই, 8 থেকে 2 বাদ দিলে আমাদের 6b আসবে প্লাসের, কারণ 8b প্লাসের, এজন্য বড় বা বেশি যেটা প্লাসের মাইনাসের বা প্লাসের থাকে, যদি প্লাসের থাকে তাহলে প্লাস দিয়ে লিখবো, মাইনাসের থাকলে মাইনাস দিয়ে লিখবো, মাইনাস চিহ্ন হতো যদি বেশি হতো। এখন যেহেতু প্লাসের 8b থেকে মাইনাসের 2b চলে গেছে, 6b রইল। এখন আমাদের c এর হিসাব 9c প্লাসের, আর এখানে প্লাসের একটা c আছে 9টা আর একটা 10টা, আর এখান থেকে আমরা c বাদ দিব। এখানে c 4টা বাদ দিব। এখানে যেহেতু 9টা আর একটা 10টা থেকে যদি আমরা 4c মানে 10c থেকে 4c বাদ দিলে আমাদের c থাকতেছে 6c, মানে 6টা c। 10টা 9টা একে 10টা, প্লাসের থেকে যদি আমরা মাইনাসের 4টা বাদ দিই c, তাহলে আমাদের 6টা c থাকতেছে প্লাসের, যেহেতু প্লাস 10টা বেশি। এরপর আমরা এখানে 3 আছে, 6 আছে, 6 আছে। এখন আমরা কমন নিব, তবে কমন বিষয়টা হচ্ছে সংখ্যা আমরা এখান থেকে কমন নিব। যেই সংখ্যাটা আমরা কমন নিব প্রত্যেকটাকে ওই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে, মানে ওই সংখ্যাকে যত সংখ্যা নিব ওই সংখ্যা দিয়ে প্রত্যেকটার সাথে থাকা সংখ্যাকে ভাগ যেতে হবে, তাহলে এটা কমন যাবে। যেমন আমি এখান থেকে 3 কমন নিলাম, 3 যদি আমি নিয়ে আসি তাহলে থাকতেছে a প্লাস এই 3 দিয়ে 6 এ ভাগ করলে 3 দুগুণে 6, 2b প্লাস, যেহেতু আমি 3 নিয়ে আসছি 3 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 3 দুগুণে 6 মানে 2c। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দেখাতে হবে 3 a plus 2b plus 2c, 3 a plus 2b plus 2c, মানে x plus y plus z সমান আমাদের দেখাতে হবে 3 a plus 2b plus 2c। তাহলে আমরা এটা ডান পক্ষ পেয়েছি, ডান পক্ষ। তাহলে আমরা সর্বশেষ লিখতে পারি বাম পক্ষ, মানে বাম পক্ষ সমান বা ইকুয়াল ডান পক্ষ। এটা আমাদেরকে দেখাইতে বলছে, তাহলে আমরা লিখে দিব দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এইভাবে করো, আমি মনে করি যে অঙ্ক অনেক সহজ। এই মেথডগুলো যদি ফলো করো তাহলে অনেক সহজ হবে। আমি প্রতিনিয়ত অঙ্ক দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার এই সহজ পদ্ধতিতে যদি অঙ্ক করে ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমি প্রতিনিয়ত তোমাদের জন্য অঙ্ক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।